বাফে ভূতে রাত্রে বসে চিন্তা করে, আচ্ছা এই যে বলদের মতো কামাইলাম দিন ভরা, মাস শেষে আমগর বিরুদ্ধে দরবারে টাকা যায় কই, হিসাব মিলাইতে পারে না। সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা মাস পর্যন্ত পরিশ্রম করি, মাথার গাম ফায়ে ফেলি, অভাব দূর হয় না, অনটন দূর হয় না, আর দোকান বাকি শেষ হয় না, মানুষের পাওনার জন্য মুখ দেখাইতে পারি না। অভাব দূর হওয়ার জন্য একটা আমল আপনার কাছে জানার জন্য আমি আপনার দরবারে আইছি। সুবহানাল্লাহ। এটা আমগর সবার জানার দরকার, মুখস্থ করার দরকার, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে কিনারে বসাইলেন, বসায় বললেন, বাবা আজকের থেকে সারা দিন পর্যন্ত মাঠে কাজ করার পর সন্ধ্যাবেলায় যখন তুমি ঘরে ঢুকবা, ডাইরেক্ট তুমি সরাসরি ঘরে ঢুকবা না, বরং দরজাটার সামনে এসে দাঁড়াইবা, দাঁড়াইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বাম, পড়ে সূরা ইখলাস একবার পড়বা। কয়বার? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একবার পড়বা। একবার পড়ার পর ফাসাল্লিম আলা আহলিহা, ঘরওয়ালার উপরে সালাম দিবা, এরপরে বলবা দরজা খোলো, এরপরে ঘরে ঢুকবা। এই আমলটা কিছুদিন পরও আমারে জানাইও, ইনশাআল্লাহ আল্লাহ এত মাল দৌলত দিবে, রাখার জায়গা পাইবা না। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী খুব মনোযোগ সহকারে নবীজির এই পরামর্শটা শুনলো, শূন্য আমল শুরু করে দিছে। সারাদিন বকরি চড়ায়, খেজুর বাগানে পানি দেয়, দিয়া বিকালে যখন বাড়িতে আসে, আগে তো দরজা ধাক্কা দেয় ঢুকিয়ত ভিতরে আয়া, সালাম নাই, খালাম নাই, অজু নাই, গোসল নাই, আয়ে বাদ দে, আয়ে ধাক্কা দেয়, দরজা খুলে বাদ দে, সারাদিন মাঠে কাজ করছি বাদ দে, বাদ দিতে দেরি হইলে লাঠি দিয়ে বাড়ি ধরেছে বউরে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এখন ভদ্র হয়ে গেছে, আইসে দরজা দাঁড়াইছে, দাঁড়ায় কোন নবী যেন কি কইছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়ছে, এরপরে আসসালামু আলাইকুম। সাহাবী কো, হুজুর ঘরে যদি কেউ না থাকে সালাম কারে দিয়াম? কো থাকতো না কিয়া? কো বউ যদি বাপের বাড়িতে বেড়াইতে যায়, ঘর যদি তালা মারা থাকে তখন সালাম কারা দিব? ওয়াইল্লা ফাসাল্লিম আলা আহলিহা, যদি তুমি ঘরে কেউ না থাকে তাহলে ঘরের ফেরেশতাদেরকে সালাম দিবা, বলবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপরে সালাম, নেককার বান্দা বান্দীদের উপরে সালাম, এইভাবে দিয়া তারপরে ঘরে ঢুকবা। কিছুদিন আমলটা করো, আমারে জানাইবা। সাহাবী আমল শুরু করে দিছে, সাহাবী আমল শুরু করে দিছে। আল্লাহ তার এত বরকত দিছে যে ছাগল বছরে একবার বিয়ায়, এই ছাগল বছরে দুইবার বিয়ানো শুরু করছে। যখন আল্লাহু আকবার। যে ওট 2 বছরে একবার বাচ্চা দেয়, এই ওট বছরে বছরে বাচ্চা দেওয়া শুরু করছে। ক্ষেতের মাঝে ফসল ওবার, গাছের মাঝে নারকেল ওবার, বাগানে খেজুর ওবার, মুরগির খোয়ারে মুরগি রাখার জায়গা নাই, উটের ঘরে উট রাখার জায়গা নাই, আলমারিতে কাপড় চোপড় রাখার জায়গা নাই, ডয়ারে টাকা রাখার জায়গা নাই। ফাজাল মাল, ফাজাল মাল, মাল উসকে পড়তেছে, উসকে পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি খুতবা দুরূদ শরীফের পর সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল ইখলাস। এই সূরাটার 20টা নাম আছে। কয়টা নাম আছে? 20টা নাম আছে। সূরাতুত তাওহীদ, সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা, একত্ববাদের কি সূরা। সূরাতুল ঈমান, ঈমান রক্ষা করার কি, ঈমানের তালিমের সূরা। সূরাতুল ইখলাস, নিয়তকে খালেস করা, আল্লাহমুখী করার কি সূরা। একনিষ্ঠতার সাথে এককভাবে আল্লাহকে এক মানা, তৌহিদে খালেসে বিশ্বাস করা, এই সূরার তালিম। এই জন্য এই সূরার নাম সূরাতুল ইখলাস। 20টা নাম আছে, তার মধ্যে প্রসিদ্ধ নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরার 10টা ফজিলত আছে। কয়টা ফজিলত? কয়টা ফজিলত বলবো বলবো 1 নম্বর ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করিবে, দুনিয়াতে যত মানুষ আছে, যত মানুষ মারা গেছে, কিয়ামতের আগে যত মানুষ জন্ম নিবে, সমস্ত মানুষের সংখ্যা বরাবর সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, আল্লাহর হাবিব হাদিসে ইরশাদ করেন,
যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে তারে 1 বছরের ইবাদতের সওয়াব দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর ফজিলত, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে আল্লাহ কমপক্ষে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিবে। সুতরাং কেউ যদি এই সূরা 3 বার পড়ে পুরা 1 খতম কোরআন শরীফ খতম করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি একদিন মসজিদে নববীতে গেলাম, যে নামাজে দাঁড়াইলাম দেখি এক সাহাবী আমার পাশে এসে সেও নামাজ পড়ে। তো ওই ব্যক্তি যে নামাজ পড়তেছে নামাজের মধ্যে 2 রাকাত 2 রাকাতের মধ্যে আলহামদু সূরার পরে সূরা ইখলাস পড়ছে। কি পড়ছে? তো সালাম ফিরানোর পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, তুমি কি সূরা ইখলাস ছাড়া আর কোনো সূরা জানো না? কয় জানি তো। তো এইটাই পড়ছো কেন? ফরজ নামাজে অন্যান্য সূরা পড়লেও নফলে এই সূরাটা আমি বেশিই পড়ি। কেন? কই ইন্নী উহিব্বুহা, এই সূরাকে আমি বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইন্না হুব্বাকা ইয়াহাম, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? এই সূরাকে যারা বেশি পড়বে আল্লাহ তারা জান্নাতের মেহমান বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলত, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি একদিন বইসা রইলাম, খেয়াল করে শুনেন, আমি একদিন কি করলাম? বইসা রইলাম, দেখি জিব্রাইল আলাইহিস সালাম সালাম দিয়া সেও আমার কিনারে এসে বসছে, নবীর পাশে জিব্রাইল বসছে, নবী আর জিব্রাইল পাশাপাশি বসা। নবী বলেন, হঠাৎ করে দেখি আমার সাহাবী আমার দিকে আসতেছে। আল্লাহু আকবার। আমার সাহাবী আমার দিকে আসতেছে। যখন আমার সাহাবী নাম হলো আবু যর গেফারি, কি নাম? আবু যর গেফারি আমার দিকে আসতেছে। তা জিব্রাইল বলে, হুজুর ওই আপনার আবু যর গেফারি আইতেছে আপনার কাছে। রসুল কয়, আমার আবু যর গেফারি আমার কাছে আইতেছে, এটা তো আমি দেখতেই আছি, এর নামও আমি জানি, আর সে যে আসতেছে এটা আমি দেখি, তোমার তো শিখাইয়া দেওয়া লাগবে না, তুমি আমার আবু যরের নাম জানো কেমনে? যেরকম আল্লাহু আকবার। তুমি আমার কাছে ওহী নিয়ে আসো ডেলি, আমারে চিনো, আমার নাম জানো, আবু যরের নাম তুমি জিব্রাইল জানো কেমনে? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরকে জমিনের মানুষ এত চিনে না, আমরা আসমানের ফেরেশতারা তারা যত চিনি। সুবহানাল্লাহ। আপনি কি করেন? আবু যররে চিনি মানে? আবু যররে মাটির মানুষ এত চিনে না, জমিনের মানুষ এত চিনে না, আসমানের ফেরেশতা যত চিনে। সুবহানাল্লাহ। নবী জিজ্ঞাসা করে, তাহলে আমার আবু যররে আসমানের ফেরেশতারা এত চিনে কেমনে? হাদিসের কথা বলছি আপনাদেরকে। কয়, আপনার আবু যর যখনই সময় পায় খালি মুখ বইসা থাকে না, চুপচাপ বইসা থাকে না, যখনই কোনো কামকাজ না থাকে সময় পায়, তখন সে বেশি সূরা ইখলাস পড়ে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এ আমার জিব্রাইল, আমার আবু যর এত বিরাট মর্যাদা কেমনে লাভ করল? জিব্রাইল বলেছিলেন, নবী গো, 2টা কারণে আবু যর এটা লাভ করছে। 1 নম্বর, ইউকসিরু সূরাতাল ইখলাস, আপনার আবু যর গেফারি সূরা ইখলাস বেশি পড়ে। 2 নম্বর, সে আবু যর গেফারি নিজেকে ছোট মনে করে, বিনয় আবু যর গেফারির ভিতরে বেশি, নিজের ছোট মনে করার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিয়েছে। দেখুন, আল্লাহু আকবার। গেল 6 নম্বরে সূরার মর্যাদা। এবার আসেন 7 নম্বর মর্যাদা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তবুকের ময়দানে নবীজির সঙ্গে গেলাম যুদ্ধ করার জন্য। আমরা প্রায় 28,000 সাহাবী গেলাম 40,000 কাফেরের মোকাবেলা করার জন্য। সুবহানাল্লাহ। কাফেররা আমাদের আগমন টের পায়া সব পলাইছে। যেরকম আল্লাহু আকবার। আমরা নবীজির সাথে 28,000 সাহাবী রওনা করছি। আমরা যে রওনা করছি এই সংবাদটা শুনে কাফেররা পলাইছে লেজ গুটাইয়া। আল্লাহু আকবার।
তখন আমরা ওই তবুকের ময়দানে গেলাম। যাওয়ার পরে নবী আমাদেরকে নিয়ে পাহাড়ের উপরে উঠলেন। উইটা পাহাড়ের উপর থেকে এদিক সেদিক দেখলেন কোথাও কাফেরা লুকায় আছে কিনা গুহার ভিতরে। এরা গেল কই? শুনছি তো তারা আসছে, এখন গেল কই? আল্লাহ নবী বলেন, আমি আশপাশে দেখতেছিলাম কাফেরদেরকে দেখা যায় কিনা, কিন্তু দেখলাম কোনো কাফের দেখা যায় না, সব পলাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে থাকতেই হঠাৎ করে পূর্ব আকাশে বেলা উঠছে। বেলা উঠার পরে দেখা যায় সূর্য গ্রহণ লাগা গেছে। কি গ্রহণ লাগছে? সূর্য গ্রহণ লাগছে, মানে সূর্যটা ডিমের মতো দেখা যায়, কুসুমের মতো, কিন্তু আলো নাই। কি নাই? হযরত আনাস ইবনে মালিক বলেন, আমরা যখন সূর্যের দিকে তাকাইলাম, ছায়া দেখি লাইসা লাহা জিয়াউন ওয়ালা শুয়া, সূর্যের কোনো আলো নাই, কোনো কিরণ নাই। মা রাআইতু হাকাযা কাত্তু, সূর্যকে জীবনে এমন কোনো দিন দেখি নাই। আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, হুজুর সূর্য তো অনেক উপরে উঠে গেছে, 11টা বাজে, কিন্তু আলো নাই কেন? আল্লাহ নবী বড় দোয়া করো, সূর্য গ্রহণ লাগছে, নামাজ পড়ো। আল্লাহ নবী আমাদেরকে নিয়ে 2 রাকাত সলাতুল খুসুফ পড়াইলেন, সূর্য গ্রহণের নামাজ পড়াইলেন। যখন নামাজ শেষ হলো, আল্লাহ নবী আমাদেরকে নিয়ে বসে রইলেন। হঠাৎ করে দেখি জিবরাইল হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়লাম ওই পাহাড়ের উপরেই, সেখানে দেখি জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইলকে দেখলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলো, জিবরাইল কি খবর, কি জন্য আইছো? কো হুজুর আমি তো একা আসি নাই, কারা কারা আসছে? কো 70,000 ফেরেশতার বহর নিয়ে আইছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 70,000 ফেরেশতার বহর নিয়ে আইছো কেন? কাফেররা তো সব পলাইছে, যুদ্ধ তো হবে না, তোমরা আইছো কেন? রসুল মনে করছে যুদ্ধ হবে তো কাফেরদের বিরুদ্ধে, ইটালিয়ান বাহিনীর সাথে যুদ্ধ হবে, রোমাঞ্চ সেনাদের বিরুদ্ধে। যদি বদরে ওহুদে যেরকম ফেরেশতা আইছে, তবুকেও মনে হয় ফেরেশতা আইছে। আল্লাহ নবী কো কাফেরা তো ফলাইছে, তুমি আইলে কি লাভ? ফেরেশতা আইছে কি লাভ? জিবরাইল বলে, হুজুর যুদ্ধের জন্য আসি নাই। কি জন্য আইছো? আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়ার মাগফিরাত কামনা করার জন্য আল্লাহ আমাদের নেতৃত্বে, আমার নেতৃত্বে 70,000 ফেরেশতার বহর পাঠাইছে। সুবহানাল্লাহ। যুদ্ধের জন্য আসি নাই। মুআবিয়া বিন মুআবিয়া, মুআবিয়ার ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুনাহ মাগফিরাত কামনা করার জন্য আমার নেতৃত্বে 70,000 ফেরেশতার বহর পাঠাইছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার মুআবিয়া এত মর্যাদা কেমনে লাভ করলো? বিমাজা নালা হাযিহিল ফাযিলা, আমার মুআবিয়া এত বড় মর্যাদা কেমনে লাভ করলো? তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। তখন জিবরাইল বলল, আপনার মুআবিয়া ইউকসিরু সূরাতাল ইখলাস, মুআবিয়া যখন এ সময় পায় সূরা ইখলাস বেশা বেশি পড়ে। আল্লাহু আকবার। আমরা সময় থাকলে গল্প করি আওয়ামী লীগের, গল্প করি বিএনপির, গল্প করি চেয়ারম্যানের, গল্প করি গীবত করে শাকায়াত করে মানুষের বদনাম গায়। কিন্তু আপনার মুআবিয়া যখন সময় পায় তখন একটাই গল্প, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই ছিল 7 নম্বর মর্যাদা। তাহলে বোঝা গেল যারা সূরা ইখলাস বেশা বেশি পড়ে, রহমতের অগণিত ফেরেশতা তারা মাগফিরাত কামনা করে। কথা কোন ঠিক কিনা? 8 নম্বর ফজিলত এই সূরার, একটা একটা করে বলতেছি, খেয়াল করে শোনো। 8 নম্বর ফজিলত এই সূরার মর্যাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি একদিন মসজিদে নববীতে বসা দেখলাম গ্রাম থেকে এক সাহাবী আমারে দৌড়ায় আইছে, আমারে ধরার জন্য আইছে। সাহাবী আসছে, আইসা সে ফাঁপাইতেছে, অনেক দূর থেকে দৌড়ে আইছে আমারে ধরার জন্য। ওই বদ্দু এলাকার থেকে, গ্রাম্য এলাকার থেকে আইছে, বদ্দু সাহাবী, গ্রাম্য সাহাবী। আল্লাহ নবী বলেন, অনেক দূর থেকে সাহাবীটা আসছে, ক্লান্ত হইয়া তার কপাল দিয়ে ঘাম জড়াইতেছে। নবী তার ঘামগুলো মুছে দিলেন আর বললেন, বলো ভাই তুমি এত দূর থেকে কেনে আসছ? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
অনেক দিন আগে আমি কালমা পড়েছিলাম। আমি একজন রাখাল, সারা দিন পর্যন্ত ছাগল চড়াই আর খেজুর বাগানে পানি দেই, হাড় ভাঙ্গা পরিশ্রম করি, টাইমের উপর ওভার টাইম দেই, কিন্তু জীবনে কোনো বরকত পাই না। টাকা কামাই করি, যায় কই হিসাব মিলাইতে পারি না। এই যে পরিশ্রম করি, দিন শেষে মাসের শেষে ঋণ শেষ হয় না, শুধু ঋণ লাইগেই থাকে, কর্জ লাইগেই থাকে, দোকান বাকি লাইগেই থাকে, আমি শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এরকম আছে না? এই কতক্ষণ আছে কিনা? বাফে বুতে 7 জনে কামাই করে, এরপরে মাসের শেষে দরবার 3টা। কি হয়েছে? এই দোকানে পায় 7,000, এই দোকানে 9,000, অমুক জায়গাতে ঋণ আনছিল দিতে পারে না, চেয়ারম্যান মেম্বার খালি হেরার বিচারে করে মাস পর। কথা ঠিক কিনা? এখন বাফে ভূতে রাত্রে বসে চিন্তা করে, আচ্ছা এই যে বলদের মতো কামাইলাম দিন ভরা, মাস শেষে আমগুর বিরুদ্ধে দরবারে টাকা যায় কই, হিসাব মিলাইতে পারে না। সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা মাস পর্যন্ত পরিশ্রম করি, মাথার গাম ফায়ে ফেলি, অভাব দূর হয় না, অনটন দূর হয় না, আর দোকান বাকি শেষ হয় না, মানুষের পাওনার জন্য মুখ দেখাইতে পারি না। অভাব দূর হওয়ার জন্য একটা আমল আপনার কাছে জানার জন্য আমি আপনার দরবারে আইছি। সুবহানাল্লাহ। এটা আমগর সবার জানার দরকার, মুখস্থ করার দরকার। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে কিনারে বসাইলেন, বসায় বললেন, বাবা আজকের থেকে সারা দিন পর্যন্ত মাঠে কাজ করার পর সন্ধ্যাবেলায় যখন তুমি ঘরে ঢুকবা, ডাইরেক্ট তুমি সরাসরি ঘরে ঢুকবা না, বরং দরজাটার সামনে এসে দাঁড়াইবা। দাঁড়াইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বাম। পড়ে সূরা ইখলাস একবার পড়বা। কয়বার? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একবার পড়বা। একবার পড়ার পর ফাসাল্লিম আলা আহলিহা, ঘরওয়ালার উপরে সালাম দিবা। এরপরে বলবা দরজা খোলো, এরপরে ঘরে ঢুকবা। এই আমলটা কিছুদিন পরও আমারে জানাইও, ইনশাআল্লাহ আল্লাহ এত মাল দৌলত দিবে, রাখার জায়গা পাইবা না। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী খুব মনোযোগ সহকারে নবীজির এই পরামর্শটা শুনলো, শূন্য আমল শুরু করে দিছে। সারাদিন বকরি চড়ায়, খেজুর বাগানে পানি দেয়, দিয়া বিকালে যখন বাড়িতে আসে, আগে তো দরডা ধাক্কা দিয়ে ঢুকিয়ত ভিতরে আয়া, সালাম নাই, খালাম নাই, ওযু নাই, গোসল নাই, আয়ে বাদ দে, আয়ে ধাক্কা দিয়ে দরডা খুলে বাদ দে, সারাদিন মাঠে কাজ করছি, বাদ দে। বাদ দিতে দেরি হইলে লাঠি দিয়ে বাড়ি ধরেছে বউরে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এখন ভদ্র হয়ে গেছে, আইসে দরজা দাঁড়াইছে, দাঁড়ায় কোন নবী যেন কি কইছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়ছে, এরপরে আসসালামু আলাইকুম। সাহাবী কো, হুজুর ঘরে যদি কেউ না থাকে সালাম কারে দিয়াম? থাকতো না কিয়া? বউ যদি বাপের বাড়িতে বেড়াইতে যায়, ঘর যদি তালা মারা থাকে, তখন সালাম কারে দিব? ওয়াইল্লা ফাসাল্লিম আলা আহলিহা, যদি তুমি ঘরে কেউ না থাকে তাহলে ঘরের ফেরেশতাদেরকে সালাম দিবা, বলবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপরে সালাম, নেককার বান্দা বান্দীদের উপরে সালাম। এইভাবে দিয়া তারপরে ঘরে ঢুকবা। কিছুদিন আমলটা করো, আমারে জানাইবা। সাহাবী আমল শুরু করে দিছে, সাহাবী আমল শুরু করে দিছে। আল্লাহ তার এত বরকত দিছে যে ছাগল বছরে একবার বিয়ায়, এই ছাগল বছরে 2বার বিয়ানো শুরু করছে। যখন আল্লাহু আকবার। যে ওট 2 বছরে একবার বাচ্চা দেয়, এই ওট বছরে বছরে বাচ্চা দেওয়া শুরু করছে। ক্ষেতের মাঝে ফসল ওবার, গাছের মাঝে নারকেল ওবার, বাগানে খেজুর ওবার, মুরগির খোয়ারে মুরগি রাখার জায়গা নাই, উটের ঘরে উট রাখার জায়গা নাই, আলমারিতে কাপড় চোপড় রাখার জায়গা নাই, ডয়ারে টাকা রাখার জায়গা নাই। ফাজাল মাল, ফাজাল মাল, মাল উসকে পড়তেছে, উসকে পড়তেছে। সুবহানাল্লাহ। কিছুদিনই আমলটা করছে। বাজান, এই সাহাবীর আল্লাহ এত দন দিছে, যেদিকে চায় শুধু সব তার। এই ছাগল ছিল 9টা, হয়ে গেছে 27টা, উঁটা ছিল 9টা, হয়ে গেছে 27টা, ওই মুরগি ভরে গেছে ঘর, হাঁসে যা ছিল ওই জমানায় সব ভরে গিয়েছে। আল্লাহু আকবার। এখন রসুল তো বলে দিছিল কিছুদিন পরে তুমি দেখা করো, এখন রসুলের সাথে দেখা করার তার সময় নাই।
এত ছাগল বকরি গরু বাছুর থুইয়া নবীর সাথে দেখা করবো, মানুষের কত লাগবো যাইয়া, পরে যায় দরবার উঠবো আমার উপরে। এইগুলো তো আমার ছেলেমেলেরা একলা কন্ট্রোল করতে পারে না। এখন শুধু মাঠেই সারাদিন থাকে, পয়গাম্বরে আর এই হিসাব দেওয়ানোর সময় সে পায় না। অনেক দিন পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে পাইছে এক জায়গায়, পায় কই তুমি কি অমুক না, এই যে অভাবের কথা আমারে কইছিলা, কহ আমি তো, তাহলে পরে তোমার একটা আমল দিছিলাম নি, কহ তো এইটার ফলাফলটা তো আমার জানাইলা না। হুজুর কি ফলাফল জানাইয়াম, মাল তোয়া যাওনের সময় নাই। জোরে কোন আল্লাহু আকবার। কেমন? ফাজাল মালু আলা জিরানি, ফাজাল মালু, হাদিসের শব্দটা এমন, ফাজাল মালু আলা জিরানি। রসুল গো, আমার মাল দৌলত নিজেরটা খাইয়া নিজের ফ্যামিলিরে খাওয়াইয়া আমার জিরান মানে আমার প্রতিবেশীর গায়ের উপরে উস্কিয়া পড়তাছে, উস্কিয়া পড়তাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার গোলা বরার পর মাইনছেও এই দান নেহারার গোলা বর্তাছে। আমার গোয়ালে আড়ে না গরু, মাইনসের গোয়ালে নে বান্দি। আমার গোয়ালে জাগা হয় না, 2 বছরে গায়ে বিয়ান দেয়, এই গায়ে এখন 1 বছরে বিয়ান দেয়। 6 মাস পরে 1 বছর পরে ছাগলে বাচ্চা দেয়, এই ছাগল 2 বার করে বাচ্চা দেয়, এবং কোনো অভাব নাই। আল্লাহ আমার 4 দিক থেকে দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সাহাবী বিবরকতে হাযিহি সূরা, এই সূরার বরকতে আল্লাহ এই আমলের বরকতে তোরে মাল দিয়ে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी, जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। जरा गुन मारहाबा। रहमतुल्लिल आलमीনের উম্মত কয়টা আমল শিখলাম? 9টা। কয়টা? 10 নম্বর আমল। ও বন্ধু, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে লেখে 9টা হাদিস শুনাইলাম এই সূরার মর্যাদা সম্পর্কে। 10 নম্বরটা আমার পক্ষ থেকে শোনাই। আল্লামা তাফসির কাবীরের লেখক ফখরুদ্দিন রাজি বলেন, যারা সূরা ইখলাস এত বেশি পড়বা, পড়তে পড়তে দিলের মধ্যে গাইতে ফালাইবা, এমন যদি কোনোদিন হয় তুমি ঘুমের মধ্যেও সূরাটা পড়তেছ, জোরে কোন আল্লাহু আকবার। যে মানুষ যে জিনিস চর্চা করে, যে মানুষ যে জিনিস বারবার বলে, ওই মানুষের ওই জিনিস মুখ দিয়া ঘুমের মধ্যে বাইর হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যে ব্যক্তি সারাদিন শোনা বন্ধুর গান গায়, এটা ঘুমের মধ্যে বন্ধুরে কইয়া ডাক মারে। আছে না এরকম? আছে কিনা? যারা গান গায় বন্ধের মাঝে, গরু রাখোয়াল আল ছয় সোনা বন্ধু রে সারাদিন গান গায়, এটা দেখবেন ঘুমের মধ্যে গান টান মারছে। আছে কিনা এরকম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, সূরা ইখলাসে কুল হু আল্লাহ সূরাটা যদি তুমি এত বেশি পড়ো, এত বেশি পড়ো, পড়তে 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 তোমার দিলের মধ্যে একদম গাইতে গেছে, এইটা ঘুমের মধ্যে ঘুমের থাইছেও যদি তুমি কোনোদিন বইলা ফালাও, আর মানুষ যদি শুনে ওই লোকটা ঘুমের মধ্যে কুল হু আল্লাহ সূরাটা পড়তেছে, ফখরুদ্দিন রাজি বলেন কানা মুস্তাজাবান লিদাওয়া, ওই লোকটা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত কারে গো জানেন? যে ব্যক্তি হাতটা উড়াইয়া যা চাইবো আল্লাহর কাছে তাই পাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরে বলে কি? মুস্তাজাবুদ দাওয়াত। আমি হাটাজারিতে যখন পড়ি, আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই বুখারী শরীফ পড়াইতেন, শেখুল ইসলাম আহমদ শফী সাহেব রহমতুল্লাহ আলাই নাসাই শরীফ পড়াইতেন। তিনি তখন বুখারী পড়াইতেন না, বুখারী পড়াইতেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ছাত্র আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই, ফটিকছড়ি সোয়াবিল উনার বাড়ি, উনি বুখারী শরীফ পড়াইতেন। উনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। উনার চট্টগ্রামের মধ্যে কোনো বিপদ সংকেত আসলে, যে কোনো বিপদ আপদে উনাকে দিয়ে সবসময় দোয়া করাইতো। জানতো উনি দোয়া করলে আর মিস নাই, এটা কবুল হবেই হবে। যেরকম আল্লাহু আকবার। তা আমরা যখন পড়ি তখন চট্টগ্রামে 28শে এপ্রিল 92 সালে এ ভয়াল এক ঘূর্ণিঝড় টর্নেডো হারিকেন চট্টগ্রামে হয়েছিল। 1,80,000 লোক মারা গেছিল। আপনার মনে আছে ঘটনা? আল্লাহু আকবার। এত বড় ক্ষতি কোনো ঘূর্ণিঝড়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোনোদিন হয় নাই। ওই ঘূর্ণিঝড় 28শে এপ্রিল 1992 সালে এই ভয়াল ঘূর্ণিঝড় আল্লাহু চট্টগ্রামে হয়েছিল। তখন আমরা হাটাজারিতে পড়ি। আল্লাহু আকবার। ঘূর্ণিঝড়ের জন্য বিকালবেলা পুলিশ মাইকিং করতেছে।
আছে, স্বেচ্ছাসেবকরা পাবলিসিটি করতেছে, এত দ্বারা বিপদ সংকেত দেখানো যাচ্ছে যে চট্টগ্রাম বন্দরকে ৯-১০ নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সুতরাং বীর চট্টলাবাসী, আপনারা শুকনা খাবার পলিথিনে ফেসাইয়া মাটির নিচে গাড়ায় রাখেন, চিরা মুড়ি গুড় পলিথিনে পেঁচায় মাটির নিচে গাড়ায় রাখেন, দুর্ভিক্ষ হইলে আপনারা খাবার পাবেন না। গবাদি পশুর গায়ের রশি খুলে দেন, ছাগল বকরি গরুর সব রশি খুলে দেন, যেদিক পারে ওদিক চলে যাক। জীবন রক্ষার জন্য শুকনো খাবার আপনারা করে রাখেন। আর বেশিরভাগ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রগুলোতে যান, স্কুল যেগুলো দোতলা স্কুল আছে, কলেজ আছে, দোতলাগুলোতে আপনারা আশ্রয় নেন। জীবনে এগুলো হুনিও নাই কোনো দিন। বাড়ি হলো নেত্রকোনা, পড়ালেখা করতে গেছে হাটাদারিতে, যখন বাজান এগুলো শুরু হয়েছে তখন তো কলজাতার হানি নাই। মোবাইল টোবাইল 92 সাল তো, ওই সব মোবাইলও বাইর হয়েছে না দেশের মধ্যে। আহারে, এক কেয়ামতের শব্দ শুরু হয়েছে তখন। আল্লাহু আকবার। ওই দিন ছিল ছুটির দিন, হুজুরে ফটিকছড়ি চলে গেছে। তখন শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই মাইক্রো ফাটাইছে, হুজুরকে নিয়ে আসো। হুজুরে দিয়ে মোনাজাত না করলে সিটাং শেষ, সিটাং শেষ। আজকে যে বিপদ সংকেত শুনতাছি, আল্লাহু আকবার। তখন হুজুরকে নিয়ে আসে। হুজুরের নিয়ম ছিল বুধবারে যাইতো, একবার শনিবারে আইতো, আর বিশ্ব শুক্র 2 দিন হুজুর ছুটি কাটতো। শেখুল হাদিস ছিলেন, বুখারী শরীফ মোকাম্মল উনি একাই পড়াইতেন, আউয়াল সানি দুইটাই পড়াইতেন। হুজুরকে যায় নিয়ে আসছে। নিয়ে আসার পরে হাটাজারি জামে মসজিদের মধ্যে সমস্ত ছাত্ররা, মেকল হাটাজারি আশপাশে ছোট ছোট মাদ্রাসা সব ছাত্ররা এখানে জমা হয়েছে। মোনাজাত শুরু হয়েছে যে হুজুরের একটা আস্থা সবার আছে যে এই আল্লাহর বন্দা আল্লাহর কাছে যদি শুরু করে তাহলে ইনশাআল্লাহ মোনাজাতও শেষ হবে, তুফানও বন্ধ হবে। যেরকম আল্লাহু আকবার। ওই দিন দেখছিলাম মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে। আল্লাহু আকবার। মোনাজাত শুরু করছে, আমি সামনে বসা। হাইরে, মোনাজাত কাকে বলে? কাড়া মুরগির মতো শুধু মানুষটি লাফাইতেছে আর গড়াইতেছে। মাদ্রাসার মাঠের মধ্যে বেশ কয়েকটা নারকেল গাছ আছে হাটাদারিতে। এমন তুফান যে নারকেল গাছগুলো বাঁকা হইতে 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 পাতা দিয়ে এসে লাগছে মাটির মাঠে। এমন দনুর মতো বাঁকা হইয়া পাতাগুলো মাটিতে এসে এমনি সটসর করে বাড়ি খাইতেছে। দেওয়ালের মাঝে মাদ্রাসার বিল্ডিংগুলো ছাদের মাঝে নারকেল গাছের পাতাগুলো বাড়ি খাইতেছে। কি মানের ঘূর্ণিঝড়টা হয়েছিল! আর দেখা যাচ্ছে যে বাতাসের সাথে আগুন যাইতেছে, আগুনের ফুলকি যাইতেছে। ঘূর্ণিঝড় হেরিকেন বলা হয় এটাকে। হারিকেন যেরকম লাল ভিতরে, কাঁচের ভিতরে লাল আগুন দেখা যায়, এটাকে ঘূর্ণিঝড় হেরিকেন বলা হয়েছিল। নিজের চোখে দেখেছি, পশমগুলো পুড়ে গিয়েছিল। আল্লাহু আকবার। এমন আগুন, এই আগুন সহকারে ঝড় এবং তুফান জলোচ্ছ্বাস একসাথে চলছে। আল্লাহর বন্দা বিসমিল্লাহ কয়া শুরু করছে আল্লাহুম্মা আমিন। হাইরে, মোনাজাত কাকে বলে? আল্লাহ, এমন কথা! আহারে, মনে হয় যেন সন্তান বাপের কাছে যেমনি চকলেট চায়, এইভাবেই মনে হয়। আল্লাহ, চিটাঙ্গা ভাষা, ও খোদা, আরা গুনা গজ্জি দেয়ারি, তুমি কি আরারে মারি ফেলাইবা না? আমরা গুনাহ করছি আর কি, এই জন্য কি তুমি মারি ফেলাইবা? আর যদি মারি ফেলাও দয় তো তোমার আল্লাহ ডাকিব ক্ষণে, আল্লাহ ডাকিব ক্ষণে, আল্লাহ ডাকিব ক্ষণে। যেরকম আল্লাহু আকবার। আমরা মুমিন, আমরা তোমার আল্লাহ ডাকি। ইহুদি নাসারা তোমাকে আল্লাহ ডাকে না, মগ চাকমারা তোমাকে আল্লাহ ডাকে না, হিন্দুরা তোমাকে আল্লাহ ডাকে না, আমরা তোমাকে আল্লাহ ডাকি। আমাদেরকে যদি ঘূর্ণিঝড়ে মেরে ফেলো, তোমাকে আল্লাহ কে ডাকবে? কে ডাকবে? কে ডাকবে? যেরকম আল্লাহু আকবার। এই কথা এটি সবার মুখে মানায়। যাদের সাথে এত সম্পর্ক তারাই বলতে পারে, ও খোদা, আর গুনা গজ্জি দি হতাল লেখি, তুই আর মারি ফেলাইবা। আর যদি মারি ফেল, তোমার আল্লাহ কনে ডাকিব। এমনভাবে বলে রে বাবা। চট্টগ্রামের ভাষা, আমরা তো ভাষা শিখছি, সেখানে পড়তে গেছি, যেহেতু কলিজাটা টান দে মনে হয় বাইর করে ফেলায়। হাই রে কান্না, কান্নার একটা ঢেউ এসে গেছে। ও খোদা, তুমি যদি তুয়ান বন্ধ ন করো, আয় মোনাজাত 57, জোরে কর আল্লাহু আকবার। তুমি তুফান বন্ধ না করলে আমি মোনাজাত ছাড়বো না, জোরে কর আল্লাহু আকবার। আর একটু পরে পরে শের গো, বেগুনা না গুজারতে বর্মা সাথে বাহুজুরি দিল না খরদাম, তোতে পাদশাহ জুরমে মারা ধরগুজার মাগুনাগারে মে তো আমর জিগার। আল্লাহু আকবার। জীবনে দেখিও নাই, শুনিও নাই, একটু পরে পরে দেখো বন্ধ হয়েছে কিনা তুফান। হুজুর বন্ধ হয় না, ডাক দিয়া কো আল্লাহ, তুফান বন্ধ না হইলে মোনাজাত বন্ধ হবে না। জোরে কোন আল্লাহু আকবার। একটু পরে আল্লামা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ সাহেব, হুজুর
তুফান বন্ধ হইছে, মোনাজাত বন্ধ করেন। আল্লাহু আকবার। ও বন্ধু, দেখছি মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে। আল্লাহু আকবার। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই লেখে, সূরা ইখলাস পড়তে 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 ঠুডস্থ করে লাও, একদম সূরা ফাতিহার মতো কলজার ভিতরে ঢুকায় লাও। এমন কোনো দিন যদি হয় তুমি ঘুমের মধ্যে ওই সূরাটা পড়তাছ, আর ফাঁসে যে ঘুমায় রয়েছে সে যদি শুনতে পায় তুমি ঘুমের তাই সে কইতেছ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি ঘুমের ঘরে যদি কোনোদিন এই সূরা পড়ো, দেখবা আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় ফেলবে। যেরকম সুবহানাল্লাহ। এই 10টা ফজিলত শুনাইলাম। এই সূরাটা কেডা কেডা বেশি বেশি পড়বেন হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো। একটা হইল মুস্তাজাবুদ দাওয়াত হবো, এটা বড় আশা। 2 নম্বর, আল্লাহ অভাব অনটন দূর করে আল্লাহ মালামাল করে দিবেন। আল্লাহ কবুল করে যেরকম। আমি নিজেও আমল করেছি, আল্লাহ আমাকে দিয়েছেন সচ্ছলতা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আসেন সূরার ফজিলত। এখন আসেন এই সূরা কেন নাজিল হয়েছে, শানে নজুল। 2টা শানে নজুল। কয়টা? আলোচনা লম্বা হবে, যাওয়া যাওয়াই নাই। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? 2-1 চাচা কই যায়? এই কামটা করে আয় ভরেন, ফানিটা ফালাই তুই আয় হন, ও জোর লাগতো না, ফানিটা আজরায় আয় ভরেন। কথা আমার ঠিক কিনা? কারণ এই নয় পলিথিনের মধ্যে ফানিটা সাইডে দিলে গন্ধে কেউ থাকতো না। এই ফানিটা আজরায় তুই এক, কিন্তু আর কেউ ফানি আজরানো স্যার আর কেউ জানি না যায়, কারণ বাম্বুর নিশা উঠলে কেউ জানি না যায়। কেউ আছে আবার 2 আঙ্গুল লেখাইতো যায়। এই কামটা করুন না, যেতে হলে শয়তানের ধোঁকা দিয়ে আপনার দূরে সরাই দিব। অনেক দামি কথা। এই ওয়াজটা এই বছর আমি কোথাও করি নাই, আজকে ফার্স্ট করতেছি, অথচ 4 মাস হয়ে গেছে ওয়াজ করতেছি। এই ফার্স্ট, এটা 12 গ্রামে করি নাই, ইসলামপুরে করি নাই। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এখানেই বলি 4 বছর না 5 বছর আগে করছিলাম। আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন। মনে আছে আপনাদের? আল্লাহু আকবার বলেন। এই সূরা 2টা শানে নজুল। কয়টা? কয়টা? এটা কার নাজিল হওয়ার 2টা কারণ। 1 নম্বর কারণ, কাফেররা নবীর ঘরে গেছে। কার ঘরে? নবীর ঘরে যায় কো, মোহাম্মদ তুমি আর আমি আর কাজ্জা কতদিন করবাম? লোক কাজ্জা মীমাংসা করে লে। কয় কেমনে? কয় একটা প্রশ্নের উত্তর দিবা, তোমার সাথে আর কোনো ঝগড়াঝাড়ি নাই। কয় কি প্রশ্ন? তোমার খোদা মাটির তৈরি নাকি ফাতরের তৈরি নাকি সোনার তৈরি নাকি রূপার তৈরি? বললে ফালাও জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেয় নাই। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ বেঈমানদের এত সাহস বাড়ছে, এখন তোমার গায়ে হাত দিছে, এরা তোমার বংশের, তুমি কিসের তৈরি জানতে চাই? মাটির তৈরি না সোনার তৈরি না রূপার তৈরি নাকি ফাতরের তৈরি জানতে চায়। আল্লাহ গো, তুমি তার জবাব দেয়া জিব্রাইলে ফাটাও। জিব্রাইল এখনো আসে নাই। বিকালবেলা আল্লাহ নবী হেরেম শরীফে গেছে, বাইতুল্লাহ যাওয়ার পথে আবু জেহেলের বাড়ির সামনে আবার আটকাইছে। মোহাম্মদ কই যাও? এবাদতের জন্য যাই। আমরাও যাবো, লয়ে যাও। কই চলেন চলেন। কয় না, সমাধান করে লয়ের পরে যাবো। কি সমাধান? যে আল্লাহর ইবাদত করতে যাও, ওই আল্লাহর বাপের কি নাম, ওই আল্লাহর দাদার কি নাম, ওই আল্লাহ কোন বংশের কও, তাহলে তোমার সঙ্গে আমরা ইবাদতে যাবো। জোরে কর নাউজুবিল্লাহ। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো তোমার খোদা মাটির তৈরি না ফাতরের তৈরি না সোনার তৈরি না রূপার তৈরি? জবাব দাও। 2য় দিন প্রশ্ন করছে, তোমার খোদার বাপের কি নাম, দাদার কি নাম, বংশের কি নাম? খোদার কি বংশ আছে? খোদার কি বাপ আছে, মা আছে? আল্লাহ নবী হেরেম শরীফে যায় শুধু হাত বাড়ায়, আল্লাহ বেঈমান আপাকে নিয়ে আমার সাহাবীদেরকে নিয়ে উপহাস করতে করতে এত স্পর্ধা বেড়ে গিয়েছে, এদের দুঃসাহস এত বেড়ে গিয়েছে, এরা শেষ পর্যন্ত তোমার জাতের উপর হাত তুলছে। আল্লাহ, এরা তোমার বংশ সম্পর্কে জানতে চায়, তোমার সৃষ্টির রহস্য সম্পর্কে কি আইটেম দিয়ে তুমি তৈরি সেটা জানতে চায়। জবাব ফাটাও। সাথে সাথে জিব্রাইল সূরা ইখলাস নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। জিব্রাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি বলে মুইসা ফেলেন, আপনি কাইদেন না। বেঈমানদের দুনো প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিয়ে আল্লাহ আমারে পাঠাইছে। আল্লাহু আকবার।
রসুল বলেন কি জবাব দিয়ে পাঠাইছে? আমার সূরা ইখলাস নামে একটা সূরা দিয়ে পাঠাইছে, এই সূরার ভিতরে দুটো প্রশ্নের উত্তর আছে। জিব্রাইল তাহলে সূরাটা তেলাওয়াত করে শোনা। তখন জিব্রাইল বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। হে বন্ধু, আপনি দ্ব্যর্থহীন ভাষায় বলে দেন, আপনি পরিষ্কার ভাষায় বলেন, বজ্র কণ্ঠে বলেন আল্লাহ এক। জোরে আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলে দেন আমার আল্লাহ একক। আমার আল্লাহ কি? একক। আমার আল্লাহর সাথে অন্য কোনো শরীক নাই, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর কোনো সাদৃশ্য নাই, আল্লাহর কোনো দৃষ্টান্ত নাই, আল্লাহর কোনো উদাহরণ নাই। কথা কোন ঠিক কিনা? শামস কমর সুরখ জমিন আঞ্জুম আখতার দস্ত জিবাল ওয়াতি ও সহরা ও সমন্দর মোরা মালক দামোদর তৈর কবুতর শাম সেহর জুলমত জো আহমর আসফার গুলজার গুলো বুর্গ শজর কিসনে বানায়া गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया ज़ुरगुन मरहबा अल्लाह डाक दे कुल हुवल्लाह हे रसूल बोले देन हे रसूल बोले देन आमार रब अल्लाह आमार रब अल्लाह आमार रब अल्लाह ज़ुरगुन अल्लाहु আকবার তিনি আহাদ তিনি একক তিনি কি তিনি হলেন একক আল্লাহুস সামাদ তিনি স্বয়ং সম্পূর্ণ জোরে কোন আল্লাহু আকবার তিনি সমাদ সমাদ মানে তিনি স্বয়ং সম্পূর্ণ মা ইয়াসমতুল খলকু तमाम মানুষ तमाम সৃষ্টি যার দিকে মুহতাজ তিনি কাহার দিকে মুহতাজ নন তারে বলা হয় সমাদ জোরে কোন আল্লাহু আকবার তিনি একসাথে যদি तमाम পৃথিবীর সমস্ত মখলুকের সমস্ত চাহিদা পূরণ করে কাহারও চাহিদা অপরণ থাকবে না তার ভান্ডার থেকে সুয়ের মাথা বরাবর সম্পদ কমবে না আল্লাহু আকবার তাকে বলা হয় সমাদ তিনি স্বয়ং সম্পূর্ণ तमाम পৃথিবীর যত মখলুক আছে সমস্ত মখলুকের সকল চাহিদা এক টাইমে পূরণ করলেও তার রাজত্বের ভান্ডার থেকে শস্যের দানা বরাবর কমবে না তারে কয় সমাদ আল্লাহু আকবার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে কয় আল্লাহ আমার দুনিয়ার বাদশা বানাইছো तमाम দেশের গাছ মাছ পশু পাখি জিন পরি দেও দানব সব আমার উম্মত সব আমার কি প্রজা এরা কি এক সময় একটু খাওয়ানোর দরকার না আল্লাহ কয় ফাললে খাওয়া আমার সমস্যা কি তুমি ফাললে খাওয়াইবা আমার তো কোনো বাধা নাই সুলাইমান দাওয়াত দিছে দুনিয়ার সব মখলুকরে দাওয়াত দিছে আল্লাহু আকবার আটলান্টিক সাগরের পারে রান্না বসাইছে হাজার হাজার ডেক 6 মাস পর্যন্ত ফাঁকাইয়া রান্নার ডেকগুলো জমা করছে এরপরে খাওয়ানো আরম্ভ করবেন আল্লাহ ডাক দেখো সুলাইমান সাহস যেহেতু করছো ফাটতে না তারপরে তুমি সাহস করছো তাহলে একটা কাজ করো জলের প্রাণীগুলোকে তুমি আগে খাওয়াও স্থলের গুলোকে পরে খাওয়াইও সুলাইমান সাগরের পারে যায় কয় ও মাছেরা আহ ও নদীর মাছ তোমরা সবাই আসো লাইনে দ্বারা আগে তুম করে খাওয়ামো তুম করে খাওয়া শেষ হলে এরপরে স্থলের মানুষরে খাওয়াবো যখন সুলাইমান সাগর পারে যে ডাক দিছে আল্লাহ কয় বড্ডি যাইস না ছোটো দিকে একটা যা বেড্ডি বকটে গেলে তোর ডেন্ডেও পড়তো না ছোটো দিকে একজন যা দেখ যদি ফ্যাটটার কোনাটা যদি বড়ে সুলাইমান 6 মাস পর্যন্ত রানছে নাহলে কুটি কুটি ডেক কাতি করে থইছে এনে 6 মাস খাওয়াইলে হুরাইতো না আল্লাহু আকবার একটা প্রাণী আইসা আটলান্টিক সাগরটার ফারের মধ্যে আইসা দিছে ডালাটা মেলায়া বুঝছেন তো এই যে মুখের দুইটা ঠোঁট দুই বাজ দিতেছে এটা যায় হচ্ছে হুব আকাশে এটা পশ্চিম আকাশে সাগরের হেই পারে গেছে এক মাথা এই মাথা দেখো দেন দেন এবার ডালেন হ্যাঁ সুলাইমান আলাইহিস সালামের খাতিমদারির জন্য জিন ফরিদেরকে ঠিক করছে এরা তো বল লইয়া বাত লইছে সামিস লইছে এরকম সামিস তুমি বাদ দিও ডেক ডাল হয়নি আস্তার ডেকটা ডালতে 6 মাসে যা ফাঁকাইছিল সবটি ডালছে এটা আগ করে রয়েছে মুখ আর বন যায় না মুখ আর বন্ধ করে না এখন কয় কি হালমিন মসজিদ আরও আসেনি দেন না কিরে ভাই দাওয়াত দিয়েছেন খাওয়ার না কিনলে দাওয়াত দিয়েছেন খাওয়াই তার বান্নাতে দাওয়াত দেন কিনলে হ্যাঁ কয় বাবা তুই কি সাগরের বড্ডা কয় কে কইছে বড্ডা আমি কই ছোড়ো
বড়টি তো আই নাই, আল্লাহ আমার আইতে কইছে, এই জন্য আমি আইছি। তুই কি জন্মের পরে খাস নাই জীবনে, উবাসে আসলে? আজকে বেন্যাতেও তো পেট ভরে খাইছি, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সকালে আমার রব আমারে পেট ভরে খাওয়াইছে, দুপুরবেলা তোর দাওয়াতে আইলাম, কিন্তু ফেডে তো এখনো খাবার পৌঁছেই নাই, এখনো ডেইনে আছে। আমার ট্যাঙ্কিতে কোনো খাবার এখনো পৌঁছে না। মিয়া ফারতান না দাওয়াত দেন কিনলে গিয়া, সাধ্য নাই ক্ষমতা নেই, যারা তারা দাওয়াত দেন কিনলে গিয়া। সুলাইমান তাড়াতাড়ি নদীর পারে যায় নামাজ বিষয় সজদা করে, আল্লাহ এটা আমার ভুল হয়ে গেছে। আরে সর্বনাশ, কয় কি এরারে ব্যাকটেরিয়া এমনি খাওয়ান, ডেলি 3 বার খাওয়াই, জোরে কোন আল্লাহু আকবার। এরে কয় কি রব, একে বলে কি আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি। কথা ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। জোরে কোন মারহাবা। কি বুঝলাম? খাওয়াই কি আমরা না আল্লাহ খাওয়ায়? ফ্যাট কি আমরা সংসারের বড়াই না আল্লাহ বড়ায়? এই যে সাগরে, অতুই সাগরে বড় বড় মাছ, এ মুসলমান এক ইঞ্জিনিয়ারে লেখছে, নৌবাহিনীর ইঞ্জিনিয়ার বলতেছে, কয় চট্টগ্রাম বন্দর থেকে আমরা যাব কোথায়? সিঙ্গাপুরে। তো এক জায়গায় যায় একটা দ্বীপ পাইছি, পরে এখানে নোংর গাইরা রান্না বান্না বয়সি। যখন রান্না বয়সি একটা দ্বীপ পাইছি, দ্বীপের মাঝে ডেক পাতিল বয়া লাকড়ি দিয়ে রান্না করতে 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 অনেক কান পরে দেখি কিরে যেখানে রান্না করি এটা লড়তেছে জায়গাটা, কিরে লড়ে খা। পরে দেখলাম যে আগুনের তাপে এটা একটু লড়তেছে, পরে এটা দ্বীপ না, এটা একটা মাছ। জোরে কোন আল্লাহু আকবার। বড় বড় জাহাজ আটকায় ফেলায়, মনে হয়েছে না 5 কিলোমিটার জায়গা বালুর চর পড়ছে, এই মনে করে জাহাজ বিরায়, পরে বালুর চর না, এটা তিমি মাছ মাথাটা উঁচা করে খাড়া হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এদেরকেও খাওয়ায়, এই মালিকটাকে। এই জন্য সম্পদের কোনো বড়াই নাই, লড়াই নাই। বড়াই লড়াই যারা করছে থাফাতে খোদায় লয়ে গেছে, থইলাটা দেয়া 3 রাস্তার মোড়ে না বয়ে রাখছে। কই কথা কোন ঠিক কিনা? মাওলায় ফারে কথা কোন ঠিক কিনা? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে একটা ঘটনা পড়ছে, আশ্চর্য ঘটনা। শোনাবো আপনাদেরকে। আল্লাহ কিতাবের মধ্যে লেখে, এক রাজকন্যা, তার বাবা এক রাজপুত্র এক বাবার এক ছেলের কাছে মাইয়া বিয়ে দিচ্ছে। বিয়ে দেওয়ার পরে রাজপুত্র তো মনে করেন সারাদিন ধরে খালি মেজবান খাওয়াইছে মানুষকে। রাজকন্যা উঠায় নিছে, সে কি খুশি, এক বাবার এক ছেলে। আল্লাহু আকবার। সারাদিন ধরে তাকে খাওয়াইছে। খাওয়ানোর পরে সন্ধ্যাবেলায় বলছে 6টা পর্যন্ত খাবার চলবে। 6টার পরে 2-1জন মিসকিন এসে বসছে। একজন মিসকিন উনি বলতেছে, ভাই আমি অনেক দূর থেকে আইছিলাম, আপনাদের বাড়িতে মেজবানের খবর শুনি, আমারও দেওয়ান, তরকারি না থাকলে একটু আলু গুঁটা জলদি হলে দেওয়ান, আমি একটু খাইয়া যাই। মেজবানির খানা খাইতে ফকির মিসকিনরা সন্ধ্যাতে সকাল থেকে বয়ে থাকে। কতক্ষণ ঠিক কিনা? ওই দিন ভিক্ষা করতে যায় না, ভিক্ষা তো জীবন ভরাই করি, আজকে আল্লাহ চাইলে একটা টুমাতে দিলে ভাত খাইয়াম, এই জন্য ফকির আইসে বৈশা থাকে। কতক্ষণ ঠিক কিনা? কিতাবের মধ্যে লেখে রাজপুত্র বিয়ে করছে, রাজকন্যা বিয়ে করে আনছে। রাজপুত্র সারাদিন ধরে সাখলাইতে মেহমানি খাওয়াইছে, 6টা পর্যন্ত খাবার। এরপরে শট উড়াই লাইছে। আগে শটে বয়ে খাওয়াইতো না মাটিতে, মনে আছে? এখন না চেয়ার টেবিল কিতা বাইরেছে, এটা তো আগে ছিল না। চট উড়ায় ফেলছে। চটের কোণার মধ্যে সেটা যুবক বইছে।
একটা যুবক চটের কোণার মধ্যে বইছে, বইয়া লাঠি দিয়ে বট দিয়ে আসে, অসুস্থ ছেলে বইছে, কো ভাই আমি বইয়া গেছি আশা করিয়া, খুব গ্রান লাগছে বাড়ি, আমাদের সারাদিন রান্না খাওয়া হয়েছে, আমার একটা টুমা না তাহলে একটু আলু দিয়ে একটু জুল হলে দেন খাওয়া যায়। কয় না, বাড়িওয়ালার নির্দেশ, রাজপুত্রের নির্দেশ, এখন 6টার পরে আর কোনো মেহমান খাওয়ানো হবে না, তুমি একজনটা দিলে আরও 7 জন বই বয়সে এ রাত ভরে খালি খাওয়ানো লাগবে, আর খাওয়া হবে না, বন্ধ করে দিছে। যুবকটারে যখন উঠাই দিছে, যুবকটা বাড়ির বাহিরে যায় ফুসকুনে ফারা যায়, আল্লাহ রিজিকের মালিক যদি তুমি হও তাহলে কানে ধরছি জীবনে রিজিকের জন্য আর কোনোদিন মানুষের বাড়িতে যাব না। রিজিকের মালিক তুমি রাজ্জাক যদি হও, আমার রিজিক আমার বাড়িতে পৌঁছায়া দিও, কোনোদিন ভিক্ষা করতেও যাব না, কারো বাড়িতে মেজবান খাইতেও জীবনে দানে যাব না, কানে ধরছি তোরা কর আল্লাহু আকবার। এইভাবে জীবনের তোরে তওবা করে যুবক বাড়িতে গেছে, আল্লাহ তার মোনাজাত কবুল করে ফেলাইছে। এখন সে অল্প দিনে ধনী হয়ে গেছে। কি হয়ে গেছে? অল্প দিনে অনেক বড় লোক হয়ে গেছে ওই ফকির বেটা। ধনী হওয়ার পর এই দিক দিয়ে রাজপুত্র রাজকন্যা মেহমান বিদায় সাদাই করে বাসর করে তারা দুইজন খাইতে বইছে। জামাই বউরে খাওয়ায়, বউ জামাইরে খাওয়ায় দেয়। কি যেন একটা জিনিস ফেডের ভিতরে ঢুকছে, এই যে রাজপুত্রের ফেডের ট্রাবল শুরু হয়ে গেছে। এই যে পাতলা পায়খানা শুরু হয়েছে, সাথে সাথে হসপিটালে নিছে, স্যালাইন লাগাইছে, পেটের ফিরা বালা হয় না, হয় না, হয় না, হয় না, কয়েক মাস গেছে পেটের ফিরা। পাতলা পায়খানা করতে করতে কঙ্কাল হয়ে গেছে, একদম কঙ্কাল হয়ে গেছে। রাজপুত্র গোলাপের মতো চেহারা ছিল, একদম কঙ্কাল হয়ে গেছে, গালে হাড্ডি ছাড়া আর কোনো কিছু নাই। তখন মেয়েটা বলতেছে, নিশ্চয়ই এর উপরে কোনো বদদোয়া লাগছে, গরিবের কোনো বদদোয়া লাগছে, না হলে এমন তো হওয়ার কথা নয়। ডাক দেয়া কয়, স্বামী গো, আমার বাবা বড় আদর করে পছন্দ করে তোমার কাছে আমার বিয়ে দিয়েছিল, কিন্তু বর্তমানে তোমার যে পরিস্থিতি, তুমি ঘর দুয়ার বিড়ে বাড়ি সব বিক্রি করে দিয়েছো, তুমি সুস্থ হও না। অসুস্থ মানুষ হয়, চিকিৎসা করলে সুস্থ হয়, তোমার কপালে সুস্থতা নাই, কোনো দরিদ্রের বদদোয়া লাগছে, আমি গেলাম, আমি তোমার ঘর করব না। এই বলে ওই মেয়েটা বাবার বাড়িতে চলে গেছে। বাবার বাড়িতে যায়, কয় বাবা এই অভিশপ্তর কাছে আমার বিয়া দিছ, এটা খোদার অভিশপ্ত, তার উপর অভিশাপ পড়ছে, তার ঘর আমি করব না। এটা বিছনায় লাইগে গেছে, অসুস্থ হইয়া চলে আসছে। কয় ঠিক আছে মা, তোরে অন্য জায়গায় বিয়া দিমু। আবার ছেলে খুঁজতে 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 খবর পাইছে নতুন ধনী হয়েছে একটা ছেলে। আল্লাহু আকবার। নতুন ধনী হয়েছে একটা ছেলে, ফাক্কা ঘর বানছে, শাহী সিং দরজা দিয়ে গেট বানাইছে, ফুসকুনি কাটছে, ফাক্কা ঘাট বানাইছে, গাড়ি কিনছে, বিয়ে করবে। ওই মেয়েটার বাপ ওই নতুন ধনী ছেলের কাছে মেয়েটারে আবার বিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। মেয়েটারা বিয়ে দেওয়ার পর ওই নতুন ধনী ছেলেরা বিয়ে করিয়া ওই দিনও তারা মেজবানের আয়োজন করছে। আল্লাহু আকবার। 5টা 7টা গরু জবে করে সারাদিন মানুষদেরকে খাওয়াইছে। সন্ধ্যাবেলায় একটা গরিব অসহায় লোক আসছে, আইসে গো মা ঘরে আসনি গো, খানা তো বন্ধ, ডেক পাতলা ঘরে নিয়ে গেছে, এই তো হুসা মুসা থাকলে আমার দাও। হুজুরে কর আল্লাহু আকবার। নতুন স্বামী স্ত্রী খাইতে বইছে। ফকির যখন আইসা ডাক দিছে, মা গো আপনাদের বাড়িতে আইসে আপনাদের সুখের সংসার, আজকে আপনারা বাসুর করবেন, বাসুরের আগে কত কিসিমের খাবার খাবেন, আমাকে অল্প এখান থেকে কিছু দেন। সাথে সাথে ছেলেমেয়েরা ফাতের খাবারটা উঠাইয়া ওই মিসকিনদেরকে দিয়ে দেয়। আল্লাহু আকবার। স্বামী ভাতের প্লেট নিয়ে গেছে, স্ত্রী তরকারির প্লেট নিয়ে যায়, স্বামী গ্লাস নিয়ে যায়, স্ত্রী লবণদানি নিয়ে যায়, সব বুইলে গেছে। তারা নিজের নতুন সংসার বাদ দিয়া ওই মিসকিন ছেলেটাকে খাওয়াইতেছে। খাওয়াইতে 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 মেয়েটা ওই ছেলেটার দিকে এক তাকে নজরে ছায়ে রইছে। হঠাৎ করে মেয়েটা চিল্লান দিয়ে অজ্ঞান হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। মেয়েটা যখন চিল্লান দিয়ে অজ্ঞান হয়ে যায়, তার নতুন স্বামী বলতেছে, তুমি অজ্ঞান হইলা কেন? ক বাবা আমি এমন এক দৃশ্য দেখছি, আমার কলিজায় টানায় না, আমি সইতে পারি না, অজ্ঞান হয়ে গেছি। কি দৃশ্য দেখছো তুমি? আমার ঘরে যে ফকিরটা খাইতে বইছে, এই ফকিরটা রাজপুত্র ছিল, কোটিপতি ছিল। তোমার কাছে বিয়ে দেওয়ার আগে আমার বাবা আরেক জায়গা আমার বিয়ে দিছিল, ওই জামাইটা ছিল আমার এই জামাই। জোরে কোন আল্লাহু আকবার। এই ছেলেটা ছিল আমার স্বামী, আজকে সে আমার ঘরে ভিক্ষুক হয়ে আসছে। আমার বাবা তোমার কাছে আমার বিয়ে দিছে, অথচ প্রথম বিয়ে হয়েছিল ছেলের কাছে। মানুষ যে সকালে ধনী হয়, বিকালে আল্লাহ গরিব বানাইতে পারেন, এটা সচক্ষে দেখলাম রে বাবা। এই জন্য সইতে না পেরে আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। ছেলেটা যখন মেয়ের বক্তব্য শুনছে, ছেলেটাইকে কই, স্ত্রী গো
তুমি কি আশ্চর্য দেখছো? এর চেয়ে বড় আশ্চর্য লুকায় রয়েছে আমার ভিতরে। কই কি আশ্চর্য? কই তুমি যখন ওই লোকটার ঘরে সংসার করছিলা, বিয়ে হয়েছিল তোমার, ওই দিনও মেজবান দিয়েছিলেন? দিছিল। ওই দিন সবার শেষে একজন মিসকিন গেছিল খাবারের জন্য, ওই দিন ফাতের খাবার থেকে উঠায় দিয়েছিল। ওই মিসকিন ছিলাম আমি, তোমার এই দ্বিতীয় স্বামী। আল্লাহু আকবার। নদীর এপার বাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। জোরে কর আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, মিসকিনরে কোনোদিন খালি হাত ফেরত দিও না। আল্লাহ তার বন্ধুরও শিখাইছেন, ও আম্মাসা ইলা ফালা তানহার ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ও আম্মাসা ইলা ফালা তানহার। এতিমরে কোনোদিন দমক দিও না, ভিক্ষুকরে কোনোদিন তাড়ায়া দিও না। কথা কোন ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, সে আসরের পর থেকে আলোচনা শুরু হয়েছে, এখন 12:30টার বেশি বাজে। আল্লাহ, গ্রামের মানুষ ঘুমের সময় যাইতেছে, 5টার পরে আজান দিবে, ফজরের নামাজ পড়তে হবে। আল্লাহ, প্রত্যেকটা বন্দাকে ফজর পড়াইও, এক ওয়াক্ত নামাজ তুমি কাজা করাইও না। ইয়া আল্লাহ, আলেম ওলামারা দামি দামি কথা বলছেন, আমল করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, তোমার উপরে আস্থাশীল বানাও। তুমি ফালো, তুমি খাওয়াও, তুমি ফারো, তুমি নিয়ে যাও, তুমি দিয়ে যাও। ক্ষমতা তুমি বসাও, ক্ষমতার থেকে তুমি নামাও। ইয়া আল্লাহ, তোমার কোনো শরিক নাই, তোমার মতো কেউ নাই, তোমার মতো ক্ষমতাবান কেউ নাই। আমাদের জীবনের চাওয়া পাওয়া একমাত্র তুমি। ইয়া আল্লাহ, কবুল করে লও জীবনের ছোট বড় সগীরা কবিরাম, শিরিক বেদাত, নতুন পুরাতন, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করে ফেলেছি, দয়া করে মাফ করে দাও। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবাম জাহান্নামে ফেলিয়া। আল্লাহ, আমাদের জীবনে সব গুনাহ মাফ করে দাও। আব্বা আম্মারে মাফ করে দাও, শ্বশুর শাশুড়ে মাফ করে দাও। আল্লাহ, দাদা দাদিকে মাফ করে দাও, জিন্দা গানরে মাফ করে দাও, মুর্দা গানদেরকে মাফ করে দাও। মাদ্রাসা কবুল ফরমাও, কমিটির ভাইদেরকে কবুল ফরমাও, ছাত্র শিক্ষক প্রিন্সিপালকে কবুল ফরমাও। যারা জায়গা জমি দিয়া কবরের মেহমান, আল্লাহ ওনাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। মদিনা শরীফ রওজা মুবারকে সালাম পৌঁছায়া দাও, রওজা মুবারকে সালাম পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, হজ না করায়া তুমি মরণ দিও না। ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, আপ পর লাখো সালাম, হামেদ মাহমুদ আহমদ, আপ পর লাখো সালাম। ইয়া মোহাম্মদ, আরজু है जो
जब तेरा चर्चा करो तो नजर की सामने हो मैं तुझे देखा करो बिजुद सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।